আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। টেবিলের উপরে চা পড়ে গেছে, এটাকে মাতৃভাষায় অনুবাদ করো। মাতৃভাষা মানে মায়ের ভাষা। আরে শয়তানের বাচ্চা, করে দিলি না সর্বনাশ। আজকে তোর বাপ আসুক, তোর বাপের হাত দেয়ালে পরিষ্কার করাবো। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি সোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে স্যাঁচরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে, কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি, বুঝছো? কি মেসেজ দিছো দোস্ত? প্রিয় শাশুড়ি আম্মা, আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ। আপনার প্রোডাক্টের জন্মগতভাবে গোলমাল আছে, সেটা আমাকে ডেলিভারি দেওয়ার সময় জানানো হয়নি। আমি পদে পদে হয়রান হয়ে যাচ্ছি। দয়া করে মাল ফেরত নিয়ে যান, আর ভালো মাল দেখে পাঠান। তারপর শাশুড়ি আমার মেসেজে রিপ্লাই দিছে। কি রিপ্লাই দিছে দোস্ত, কত না? প্রিয় জামাই বাবা বদনা, মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে। এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই। মাল ঘরত নেওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহার বিধি ভালো করে কয়ে দিছি তোমাক। এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই, পুরাতন মেশিন সব অচল হয়ে গেছে। তাই প্রোডাক্টটা সাবধানের সাথে ব্যবহার করো। সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে।